আবার মুসলমানের ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা শুনে রাখুন, এই বিশ্ববিনী আমার নবী আসবার আগে আল্লাহ পাক দুনিয়া জমিনে একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীটার নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফ আলাইহিস সালামের কথা, যে ইউসুফ নবীর কথা আল্লাহ কোরআনে জিকির করেছে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এতটা আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন। পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামের যদি কোনো মানুষ ইউসুফ নবীর চেহারা দেখতো, একটা দিন নয়, দুটো দিন নয়, তিনটে দিনের খোদার জ্বালাও যদি তার পেটে থাকে, আল্লাহ নবী ইউসুফকে দেখা মাত্র 3 দিনের খোদার জ্বালা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে নিবারণ করে দিতে। আমাদের পেটে যদি খোদাও থাকে, দেখবেন যাদের ঘরে সন্তান রয়েছে, বাচ্চাকে খুব ভালোবাসে, মাঠে যায়, হাটে যায়, ঘাটে যায়, যেখানে যায়, কষ্ট পরিশ্রম তো শরীর, পেটে খোদা জ্বালাও দেয়। কিন্তু সোনার মানিক কলিজার টুকরা সন্তান দেখার সাথে সাথে খোদার কথা মনে থাকে, কথা বলেন। মানে এমন একটা জিনিস যাকে দেখলে আমার খোদার কথাটাও ভুলে যায়। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করে চেহারা করেছে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ভালোবাসে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাইরা নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা কুয়ার ভিতরে ফেলে দিল, একটা কুয়ার ভিতরে ফেলে দিল মেরে ফেলার জন্য। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে আল্লাহ পাকে সব জিকির করে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ যাকে বাঁচাতে চান, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে মারতে চাইব, দুনিয়ার মানুষকে ওই ব্যক্তিটাকে মারতে পারে নাকি? ভাইয়েরা বলেছে ওই ইউসুফকে মেরে ফেলবো কেন? ইউসুফ হচ্ছে আপনার জানের, আর ওর যদি মেরে ফেলতে পারে, যদি ইউসুফ যদি বেঁচে না থাকে, তাহলে আপনার একটু সংস্পর্শে কাছাকাছি তো ওই এক জায়গাতে ফেলে দিয়ে আসে। যদি জঙ্গলে ফেলে দেয়, ওখানকার নেকড়ে, ওখানকার আপনার হিংস্র জানোয়ার টেনে টেনে ছিঁড়ে খেয়ে ইউসুফকে শেষ করে দেয়। দুনিয়ায় আমরা সচরাচর বাংলা ভাষী মানুষ একটা প্রবাদ বাক্য ব্যবহার করে, রাখে আল্লাহ তো এরা ষড়যন্ত্র করেছে নবী ইউসুফকে মেরে দেবে। আল্লাহ বলতে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হলো, ওই কুয়ার পাশ দিয়ে যখন বণিকেরা যাচ্ছিল, বণিকেদের তৃষ্ণা যখন এলো, বণিকদের কাছে পানীয় জলটা ফুরিয়ে গেল, কুয়ার ভিতরে একটা বালতি ফেলে দিল। বালতি থেকে যখন পানি উঠবে, কিন্তু লক্ষ্য করে দেখে পানির জায়গাতে পানির বদলে ফুটফুটে সোনার মানি, একটা নয়নে ফুটফুটে সোনার চাঁদ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বণিকদের ওই বালতিতে উঠে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষের চেহারার দিকে বণিকেরা তাকালো, একে অপরের কাড়াকাড়ি শুরু করেছে। সচরাচর দেখবেন রাস্তাঘাটে অনেক সন্তান পড়ে থাকে, অনেক বাচ্চা মানুষ পড়ে থাকে কোনো না কোনো কার্যত বশত। সচরাচর
এরকম রাস্তার ধারে যদি কোনো বাচ্চা বনে থাকে, ওই বাচ্চাটা দেখ বহুদের আমাদের সমাজের লোক কোনো দায়ভার নেয় নাকি? সহজে নেয় না। ইউসুফ নবী যখন বালতির ওপর উঠেছে, অনেকের সঙ্গে যত লোক ছিল সবাই একে অপরের টানাটানি এবং এই বাচ্চার যদি বাপ হয় আমি নিজেকে ধন্য মনে করি। এই বাচ্চাটা যদি বাড়ি নিয়ে যেতে পারি, আমার বাচ্চার চেহারা দেখলেই আমার অন্তর শান্ত হয়ে যায়। একে অপরের টানাটানি হেঁটে শুরু করেছে। সর্বোপরি একটা বলি দিয়ে একটা অর্থ দিয়ে চলে গেল। মিশরের বাজারে গেল। মিশরের বাজারে গিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা অর্থে বিক্রি করে দিল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আত্মহারা হয়ে গেল, আহারা হয়ে গেল। আত্মহারা হয়ে গিয়ে আহারা হয়ে গিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সর্বক্ষণের জন্য মুনাজাত করে আর চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন শিয়ানা হয়ে গেল, ইউসুফ নবী যখন বড় হয়ে গেল, নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তৎকালীন মিশরের মহিলারা, তৎকালীন মিশরের একটা মহিলা নাম হলো তার জুলাইখা, নবী ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছে। নবী ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখা মাত্র রাতে আর ঘুম হয় না, রাতের বেলা ঘুমাতে পারে না। নবী ইউসুফ আলাইহিস সালামকে স্বামী বানাবে এই চিন্তা ভাবনা করে জুলাইখার খবরটা তখন মিশরে চতুর্দিকে ছড়িয়ে গেল। মিশরের মেয়েরা, মিশরের মহিলারা নবী ইউসুফ আলাইহিস সালামের কথাটা জানতে পারল, জুলাইখার ব্যাপারটা জানতে পেরে গেল। ওই সময়ে আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ ইজ্জতটাকে রক্ষা করার জন্য জুলাইখা মনে মনে বলল, ও মিশরের মহিলারা চলে এসো, চলে এসো, চলে এসো, আমার নামে বদনাম করো না, আমার নামে বদনাম করো না, আমার নামে কুৎসার উঠিও না। আমি কোন ছেলের প্রেমে পাগল হয়েছি, কোন ছেলের মহব্বতে বেড়েছি, একটা বার ওরা আমার সামনে চলে আয়। নবী ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এখন ওই যে একটা গন্ডগোল ঘটে গেছে। জুলাইখা বলতেছে, যারা আমার দুর্নামি করতেছিস না, একবার ইউসুফকে দেখবি। আর ইউসুফ নবী আনা হতো প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে লেবু দেওয়া হবে। কি দিয়েছে? লেবু, হাতে একটা ধারালো অস্ত্র, যে যার হাতে সবাইকে বলা হলো, তোমাদের হাতের ছুরি দ্বারা, তোমাদের হাতের ছুরি দ্বারা লেবুগুলো কাটবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন আনা হলো, মিশরের মহিলারা আল্লাহ নবী ইউসুফকে যখন দেখলো, হাতে দাঁড়ালো অস্ত্র দ্বারা, নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখা মাত্র আল্লাহ নবী ইউসুফকে যেই মাত্র দেখেছে, দেখার সাথে সাথে মুহূর্তের ভিতরে হাতের ধারালো তরবারি দ্বারা, হাতের ছুরি দ্বারা তারা লেবু না বেঁধে নিজেদের হাতটাকে নিজেরা কাটতে শুরু করেছে। জোরে বলুন সুবহান, আরো চিল্লে বলুন সুবহান। লেবু কি চালাচ্ছে, কি হাতে চালাচ্ছে, ও হুঁশা আছে? হুঁশ নেই। কেন বলেন? এত সুন্দর নুরান্বিত চেহারার মানুষ মিশরের বুকে আর অন্য কাউকে দেখিনি। একবার জোরে বলবেন না?
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে সমস্ত মহিলারা নিজেদের হাতটাকে কেটেছিলেন, আমাদের আম্মা জান আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে সমস্ত মিশরের মহিলারা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা অজান্তে নিজেদের হাতগুলো কেটেছিল, আমি আয়েশা কি বর্ণনা দেব, আমি আয়েশা আমার নবীর ব্যাপারে কি বর্ণনা দেব। আমাদের নবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা যেভাবে দেখেছি, আমি আয়েশা আমার নবীকে যেভাবে দেখেছি, আমার নবী পাক বিশ্বকালে আমার নবী যখন ঘেমে যেতে আমার নবীর দেহ থেকে টুপিয়ে নবীর দেহ থেকে ঘামগুলো গড়িয়ে যেত। আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীর দেহ থেকে যেন ঘামগুলো গড়িয়ে যায় না। আমি আয়েশা দেখি আমার নবীর দেহ থেকে যেন মণিমুক্তা ঝরে পড়ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। ঘামগুলো গড়িয়ে যেত। আমি আয়েশা নবীর ওই ঘাম দেখতাম, ওগুলো যেন ঘাম না, নবী পাকের দেহ থেকে একটা মণিমুক্তা যেন ঝরে পড়ছে। আমার নবীর যে চেহারা আমি আয়েশা দেখেছি, কখনো নবীর সে কল্পনা, সেই নবীর বর্ণনা আমি আয়েশা দিতে সক্ষম নই। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমাদের নবীকে আমি আয়েশা যেভাবে দেখেছি, আমাদের নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা দেখেছি। মিশরের যে সমস্ত মহিলারা নবী ইউসুফকে যারা দেখে হাত কেটেছিল, ওই সমস্ত মহিলাদের সম্মুখে আমার নবীকে যদি দান করানো হয়, আমি আয়েশা আমি গ্যারান্টি দিতে পারি, আমি আয়েশা চ্যালেঞ্জ করতে পারি, ওই সমস্ত মিশরের মহিলারা অজান্তে হাত কাটানো আমার নবীকে দেখার সাথে সাথে ওদের কলিজাটা ফিরে দুভাগ করে দেবে। হাত কাটতে হবে না। যে নবী সৃষ্টি না হলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সে তো সেই নবী। আর যিনি আল্লাহর একজন সবচাইতে প্রিয়তম ব্যক্তি, মিষ্টি ইউসুফ নবীর রূপের সঙ্গে আমার নবীর রূপ বর্ণনা করা এক পাল্লাই হবে, আলাদা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলে যারা হাত কেটেছিল ওদের সামনে আমার নবীর যদি এই দেহ আমার নবীর সিনাটাকে দেখানো, ওরা অজান্তে বুক ফেড়ে বুঝতে পারতো না নিজেদের হাত কাটছে, বুক কাটছে না কি কাটছে, অজান্তে নিজেদের জীবনটাকেও পর্যন্ত বিলিয়ে দিত। একবার যদি বলবেন না বাপ বলে উচ্চ আওয়াজে বলছি আল্লাহুম্মা Allahumma salli ala জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
বলবেন না সুবহানাল্লাহ। নবী সাহাবী বেলাল কোকলা ভাষী ছিলেন, জবানটা কোকলা ছিল, কিন্তু বেলাল যখন মদিনা মসজিদের নববীতে আযান দিতে কোকলা ভাষী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আযম পর্যন্ত পৌঁছে যেত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আশক ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল তোরে মুগ্ধ রহমান, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর পরিচয় ছিল নাতিরা ইমাম হাসান হুসাইন। বিশ্ব নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজান একটু ঘোড়া হয়ে যান না। ঘোড়া কিভাবে হবে? আপনি যদি হামাগুড়ি দেন, আমি হাসরাতে ইমাম হাসান ইমাম হুসাইন আমরা দুই ভাই মিলে আপনার পিঠে উঠব। মদিনার মসজিদে নববী চাতওয়ালের নবী হামাগুড়ি বেলাল হযরত ইমাম হাসান হুসাইন বিশ্ব নবীর পিঠে উঠবে। নবী চুল মোবারক ধরে নবীকে বলছেন, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ একটা বাহনে উঠেছি। একবার ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী সাহাবীরা দেখতেন, সবাই মুচকে মুচকে হাসতেন, কতটা আনন্দ হতো, কতটা তারা অন্তরটা প্রশান্ত হতো, কেননা এমন দৃশ্য দুনিয়ার জমিনে বিরল। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী, নবী পাক সাবানে কাকুছে হাসান শুনলে কেমন হতো, নবী পাক সাবানে কাকুছে হুসেন শুনলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মর্নিং ব্যবস্থা করো, ষোলো করো। তিনি কত আলোচনায় থাকতাম আমি অধর, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জীবন দশায় আমি জন্ম নিতাম, আপনি জন্ম দিতেন, নবীর সাথে
থাকা সৌভাগ্য হতো। আর নবীর পাশে নবী আমাদের সামনে থাকতেন, নবী সাহাবীদের পাশে বসার সৌভাগ্য আমাদের হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, নবী পাক সাবানে ডাকতো হাসান, শুনলে কেমন হতো, নবী পাক সাবানে ডাকতো হোসেন, শুনলে কেমন হতো, দূরায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা, তাই বলছি না, সেই নবী যে নবীকে আল্লাহ এতটা সুন্দর সমন্বিত করে, আল্লাহ যার চেহারাটাকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে, সেই নবী আমাদের, আমরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত বলে বলি। কেননা যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না করে যদি আপনি শেষ জামানার নবীর উম্মত করতেন, নবী হওয়ার চাইতে উম্মত হওয়া আমরা সর্বাপেক্ষা পছন্দ করে মনে করতাম। যদি বলতেন না, এতটা সুমহান আদর্শের অধিকারী আমার মুসলমানের ভাইরা, ও যারা যুবকেরা, আমাদের নবী দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ নবী আমার নবীর সঙ্গে যখন আমার নবী নাগে সাহাবীরা আমার নবীর সঙ্গে জীবন যাপন করতে, আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে দেখতে বিশ্ব নবী পাকের দেখা মাত্র নবী পাকের সাহাবীরা আমার নবীর জন্যে পাগল দিওয়ানা হয়ে যেতে। সেই নবী এক তারিখে আল্লাহ নবী বিশ্ব নবী যখন সর্বপ্রথম মক্কার কলেমা প্রচার করা শুরু করেছে, নবীর বয়স তখন কত? নবী কলেমা প্রচার করেন কত বছর বয়সে? কত? 40 বছর। আল্লাহর কাছ থেকে নবী নবুয়ত পেলেন, রিসালাতের দায়িত্ব। মক্কার মুখে বিশ্ব নবী ইসলামের দাওয়াত দিতে বিশ্ব নবী বললেন যে সমস্ত ব্যক্তিবর্গ যারা কলেমা পড়ে মুসলমান হবে, আমি এই জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ তোমাদেরকে আসরা ইসলামের একটা বার্তা দিলাম। যে মানুষটা আমাকে নবী হিসাবে মানবে, যে মানুষটা আল্লাহকে স্রষ্টা হিসাবে মানবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্রষ্টা হিসাবে মানবেন না, আল্লাহর প্রতি যে ব্যক্তিটা ঈমান আনবে, আমি বিশ্ব নবী বলছি মরার পরে পরলৌকিক জীবন তথা আখিরাত নামক পরকালীন জীবনটা আল্লাহ তাকে শান্তিতে রাখবে। একবার জোরে বলতে সুবহানাল্লাহ। বিশ্ব নবী কালেমা প্রচার করছে এমন অবস্থায় যে ঈমানের মানুষেরা যারা বিশ্ব নবীকে গালিগালাজ করত শুধুমাত্র একটা জিনিসের ভয়ে, মক্কার আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা কি আমার নবীর বন্ধু ছিল? নবীর শত্রু তাদের। ওদের একটাই ভয় ছিল, এ তো সেই মুহাম্মদ যা দুনিয়ায় আসার আগে আব্বা ইন্তেকাল করেছে, মারা গেছে।
6 বছর বয়সে মা মারা গেল। এখন 6 বছর বয়সে বাপ হারা মা হারা, এক কথায় একটা এতিম বাচ্চা। এতিম বাচ্চা ঠিক মতো খাবার পায় না, ক্ষুধার জ্বালা বোঝাবে, ঠিক মতো খাবার যোগ্য, মাথায় তেল দেবে, তেল পর্যন্ত দেবে। এরকম একটা বিশ্ব অসহায় বাচ্চা যদি বলে এ জামানার আমি নবী, তাহলে সেই মানুষটাকে নবী হিসাবে মানা, এক কথায় তার হাতে বর্ষটা স্বীকার করা। কথা ঠিক বললাম? এখন যারা তৎকালীন সময়কার যারা নেতা নেতৃত্ববর্গ ছিলেন, ওরা চিন্তা করেছে যদি নবী হিসাবে মোহাম্মদকে মানতে হয় তাহলে নবী তাকে শিষ্য হতে হবে। আমার নেতার নেতৃত্ব থাকবে, আরে মোহাম্মদ যদি আমার নেতা হয় তাহলে নেতা কি, মূল নেতা কি হবে? মূল নেতা কি হবে? আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা তো তৎকালীন সময়ের একটা গোত্রের একজন নেতা। এই নেতারা যদি অন্য কারোর কাছে গিয়ে যদি বলে যে আপনি আমাদের নবী, তাহলে এক কথাই তো নবী পাকের শিষ্যত্ব অর্জন করতে হবে। এখন এমন একটা ছেলে, যে ছেলেটার মাথায় তেল ঘটে না, আর ওই ছেলেটা যদি নবী বলি আর ও যদি আমার গুরু হয়, তাহলে তো আমার সব নেতার নেতৃত্ব যদি মানতে হয় আমার বলি থাকবে। ওই মক্কার মানুষেরা আবু জাহালকে কতটা সম্মান দেয়। মক্কার মানুষেরা আবু জাহালকে একমাত্র তারা নেতা হিসাবে মানে। আসলে আবু জাহাল যদি মুহাম্মাদের শিষ্যত্ব বর্ষতা স্বীকার করে তাহলে তো বলি চলে গেল, সম্মান গেল, সব গেল। আবু জাহাল চিন্তা করতেছে বলি দরকার, তাতে যদি পরকালটাও শেষ হয় তাতে আমি বিন্দুমাত্র রতি থাকবে। বিশ্বনবী আবু জাহালকে ডেকে বললেন, আবু জাহাল শোনেন, কলেমা পড়ে যদি মুসলমান হন, ইসলাম ধর্মে যদি আপনি দীক্ষিত হন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাকে সিকিউরিটি দিচ্ছি, আপনার নিরাপত্তা দিচ্ছি। দুনিয়ায় তো আপনি ক্ষণিকের জন্য রয়েছে, মরার পরে তো একটা অনন্তকাল আছে। আপনি অন্তত সেই পরকালের কথা চিন্তা করে মুসলমান হয়ে যান, জীবন বেঁচে যাবে, পরকালে শান্তিতে থাকতে পারবে। আবু জাহাল সেই দিন আমার নবীর কথা মনোহারে নেই। নবীকে এক পর্যায়ে নবীকে মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্রের জাল পর্যন্ত বিছিয়েছে। আহা, আমাদের নবী দিন দুনিয়া বাদশাহ লাগে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী আমার কলেমা প্রচার করার আগে আমার নবী পাক সর্বক্ষণের জন্য আমার নবী আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকার জন্য আমার নবী তৎকালীন সময়ে একটা গুহা, ওই পারে হেরা নামক গুহাতে আল্লাহ নবী একত্রিত ভাবে নির্জন জায়গাতে আমার আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলেন না ছেড়ে দেবো? মোরা খাওয়াই বসে যাবে না, কত ছেড়ে দেবো? আমি যখন চাঁদাম আমার সঙ্গে কিন্তু একবার চাঙ্গাতে থাকি। আপনারা মুরগির মতো জীবন গলা ফাটাবে। আমি কিন্তু ম্যাক্সিমাম হয়তো আপনাদের অনেকে পরিচিত। আমার এলাকার বেসিস জলসা খুবই কম, এলাকার দিকে জলসা খুবই কম করা হয়। তো যখন পার্শ্ববর্তী এলাকার মানুষ হিসাবে এসেছি, অন্তত একটু সম্পর্ক পরিচিতিটা তৈরি হবে। জোরে বলেন নারে তাকবীর, হিজবুল্লাহ হিজবুল্লাহ, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। বিশ্ব নবীকে মারার জন্য ষড়যন্ত্রের জাল দিচ্ছে। আর নবী কলেমা প্রচার করার আগে নবীর গায়ে ঘেরা পাহাড়ের একটা গুহা, ওই জায়গায় না দাঁড়ানো যায় না বসা যায়। এক পর্যায়ে চুক্তি মেরে এক জায়গাতে বসে বসে নবী নিরালায়
আল্লাহ পাকের জবজিকে ইবাদতে মশগুল থাকতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই জায়গাতে একাকিত্বে থাকতেন। আমাদের নবী বিনোদনী আমার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আমার নবী সর্বপ্রথম যখন জিবরাইল আমার নবীর সঙ্গে গারে হেরাতে দেখা করলেন, আমার নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখা মাত্র আমার নবী ঘাবড়ে গেলেন, আমার নবী ভীত কম্পিত হয়ে গেলেন। নবী পাক ঠক 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 করে কাঁপে। আমার নবী এত সুন্দর নূরান্বিত চেহারার মানুষ, আমার নবী কি বলবে কখনো আর দেখে না। জিবরাইলকে দেখা মাত্র আমার নবী একটু যখন ভীত কম্পিত হয়ে গেল, কোরআনের আয়াত নাযিল হলো। আমার নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেল। নবী আমার ওই সময় খাদিজাকে ডেকে বললেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমার দেহটাকে ঢেকে দাও। আল্লাহর নবীর দেহটাকে একটা চাদর দ্বারা আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ঢেকে দিলেন। জাম্মিলুনি জাম্মিলুনি, নবীকে ঢেকে দেওয়া হলো। আল্লাহ নবী ওই দিনেতে আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি এই জামানার নবী হিসাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে নবী হিসাবে পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় তখন নবীর হাতে কেউ কলেমা পড়ে মুসলমান হয়নি, মানে নবী রিসালাতের দায়িত্ব পেয়ে খাদিজা ঘরে গেছে। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি জামানার নবী, আল্লাহ স্বীকৃতি দিয়েছে, আল্লাহ আমাকে নবী এ জামানার নবী করেছে। আমাদের খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জানতাম, আমি খাদিজা আমি জানতাম জামানার আপনি নবী হবেন। ইঙ্গিত অনেক আগে পেয়েছিলাম। সর্বোপরি আপনার সঙ্গে তো এক ঘরে জীবন যাপন করছি। দুনিয়ার কোনো মানুষ কোনো পুরুষ সম্পর্কে যতটা না জানে, একটা পুরুষ সম্পর্কে তার বাড়ির বিবি, তার বিবি, তার স্ত্রী সবচাইতে বেশি তার ভিতরের খবর রাখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বনবী আল্লাহর নবী যে মাত্র আমাদের খাদিজাকে বললেন, খাদিজা আল্লাহ পাক জামানার নবী করে আমাকে পছন্দ করেছে। আল্লাহর নবীকে ডেকে ওই সময় আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জামরা, আমি খাদিজা জামরা দুনিয়ার জমিনে আপনার সঙ্গে সাংসারিক জীবন যাপন করি, আপনার সঙ্গে একই ঘরে লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দুনিয়ার কোনো মানুষের চরিত্রের সঙ্গে মিলে না। যদি বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুরাবনা সুবহান ব্যবহারে হুজুর আপনি যে নবী ব্যাপারে আমি স্বীকারোক্তি দিয়ে আমি খাদিজা আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। স্ত্রী পুরুষ অর্থাৎ নারী পুরুষ, ছেলে অথবা মেয়ে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে যারাই মুসলমান হয়েছে
সর্বপ্রথম নারী পুরুষদের ভিতর থেকে যে ব্যক্তিটা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওনার নাম কি বললাম? হাবিজা। আবু বকর পুরুষদের মধ্যে প্রথম। জি আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে প্রথম মুসলমান। আবু বকর পুরুষদের মধ্যে প্রথম, কিন্তু নারী পুরুষের ভিতর থেকে প্রথম বিশ্ব নবীকে নারী হিসাবে স্বীকারোক্তি দিয়েছিলেন আম্মাজান খাদিজা। নবীর প্রতি ওই অত্যাচার জুলুম বৃষ্টি রোলাপ চলছিল, আবু বকর, আবু জাহাল, উতবা, সাইবা বিশ্ব নবীকে মারার ষড়যন্ত্র করেছে। আমার নবী গুটি গুটি পায়ে গভীর রাত বিশ্ববী রাতে নবী আমার চলে যেতেন কোথায়? বিশ্বনবীর কলেমা প্রচার করার আগে আমার নবী যে জায়গাতে একাকিত্বে থাকতেন ওই গাড়ি হেরাতে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বাগের মারার জন্য সেই সময়কার বেঈমানেরা সঙ্গ ছিল না। বিশ্বনেতা মহামানবকে মারবে কেন না, ওদের প্রতি চলে যাবার আশঙ্কা হয়েছে। আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্রের জাল চতুর্দিকে বিছিয়ে দিয়েছে। এমন সময়তে লক্ষ্য করে দেখা যায় নবী আমার আখিরি জামানার নবী রাসূলুল্লাহ ওই গারে ঘেরাতে আমার নবী আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী গারে ঘেরায় রয়েছে। মক্কার বেদিনরা যদি জানে বিশ্বনবী ওই গারে হেরায় রয়েছে, নবীকে মেরে ফেলবে, তাই কাউকে না জানিয়ে অবসরে লুকিয়ে লুকিয়ে ওই সমস্ত দরজাল, ওই সমস্ত জুলুম অত্যাচারী ব্যক্তিদের কাছ থেকে নিজেকে আত্মরক্ষা নিরাপত্তার জন্য নবী একাকিত্বে চুক্তি মেরে থাকতেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমাদের নবী গারে হেরাতে আল্লাহ নবী আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল। আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে তিনি নির্জন জায়গাতে আমার নবী পাকের হুজরা মোবারকে আম্মা জান খাদিজা লক্ষ্য করে আমাদের নবী একদিন নয় দুদিন নয়, আমার নবী তিন দিন আমার নবী বাড়িতে আসেন না। আমাদের নবী বিশ্ব নবীর খোদা জ্বালা আর নবী সইতে পারে না। আমার নবী তার গেলাতে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল রয়েছে। আল্লাহ নবী পাকে বিশ্ব নবী পাকে প্রাণপ্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি যখন নিজের হুজরা মোবারকে খোদার জ্বালা যখন শুরু হয়েছে, আম্মা জান খাদিজা খেতে যাবে, নিজের খোদাটা নিবারণ করতে যাবে। নবী আমার বাড়িতে নাই, আমার নবী খেতে পারে না, আমার নবী তৃষ্ণা নিবারণ হয় না। বিশ্ব নবী বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে যাওয়ার আগে আমার নবীর কথা শুরু হয়ে গেল। আল্লাহর নবী খেতে পারল না, আমার নবী গারে গিরাতে আমার নবী খোদাক্ত অবস্থাতে আল্লাহ নবী বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের খাদ্যটাকে নিজে সরিয়ে দিলেন। উনি মনে মনে চিন্তা করে নিলেন আমার নবীকে যতক্ষণ না
না আমার নবীর গায়ে হাত তুলে দেব, আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত জমিনের এক ফোঁটা পানি পান করব না। সহধর্মিণী কাদের? আমাদের ঘরের বিবি, বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সঙ্গে এতটা প্রেম মহব্বত ভালোবাসা। তুমি চিন্তা করলেন খেতে গেছে, কিন্তু চিন্তা করলেন নবী তো খাননি, আমি খাদিজা কিভাবে খেতে পারি? আমার নবী গারে হেরা, আমার নবী ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থাতে রয়েছে, খাবো নিয়াত করে আমার নবীকে পানি পান করা, নবীকে যতক্ষণ না খাওয়াবো আমি খাদিজা কথা দিলাম জমিনের এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করব না। জোরে বলবেন না? আমাদের বাড়ি বগুড়া কি বলে জানেন? কি বলে? দুনিয়ায় আল্লাহ এত লোকের দেখতে পাওয়া, আল্লাহ এইটা দেখতে পাওয়া না। সমাজের মাঝখানে এমন বহু আমাদের ভেতরে রয়েছে, সকালবেলা একবার স্বামী মাথা দিব, সন্ধ্যাবেলা স্মৃতি আর একবার শোয়। এদের নামও খাদিজা বলে, এদের নামও খাদিজা। আহা, বিশ্বনবীর বিবি খাদিজা, নবী খান না, আমি খাদ্যটা খাই কিভাবে? আমার মুসলমান ভাই বাবাজিরা, যারা যুবকেরা সুদামানিকেরা, আমাদের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গারে হেরাতে আমার নবী তিনটি দিনের খোদার জ্বালা আর সইতে পারে না গো, আমার নবী খোদা জ্বালা সইতে পারে না। আম্মা জান খাদিজা আমার নবীকে খাদ্য দেওয়ার জন্য খাদ্যগুলোকে একত্রিত করলে, নবী বাগের জন্য কিছু খাজুর দিলে, কিছু পানীয় দ্রব্য দিলে, কিছু খাদ্য দ্রব্য দিলে, সমস্ত গুলোকে একটা ভিতরে একটা কাপড়ের ভিতরে একত্রিত করে গভীর রাত নিশুতি রাতে, গভীর রাত নিশুতি রাতে আমরা যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকের গারে হেরাতে যাওয়ার জন্য ঘরে দরওয়াজা খুলে দিলে, ঘরে দরওয়াজাটা খুলে দিয়ে চতুর্দিকে লক্ষ্য করে দেখে মক্কার জমিনে কোনো বেঈমান, কোনো বেদীন, কোনো শুধু মুনতাসারি মানুষ জেগে আছে কি? কিন্তু লক্ষ্য করে দেখে সমস্ত মক্কা মানুষেরা নিদ্রায় ঘুমিয়ে আছে। আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পাকের কাছে চলে যাওয়ার জন্য খাদ্যগুলোকে একত্রিত করে নিয়ে নিজের দেহটাকে একটা চাদরে আবৃত করে নিয়ে গভীর রাত নিশুতি রাতে আমার নবী পাক যে গারে হেরাতে রয়েছে, ওই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে চালায়। আল্লাহ নবী গারে হেরার উপরে রয়েছে, যে গারে হেরা ওই গারে হেরাতে যারা হস্ত্রক পালন করতে যায়, গারে হেরাতে উঠতে গেলে দেহ থেকে খাওয়া বেরিয়ে যায়। বিশাল আকৃতির পর্বত, কেতাবের ভিতরে এসছে প্রায় ২৫০০ ফিট, এতটা উঁচু। আর ওই পাহাড়ের উপরে যখন উঠবে, ইনি তো একজন মহিলা, সচরাচর আমরা যতটা পুরুষ মানুষ যতটা পরিশ্রমী হয়, মেয়েরা অতটা পরিশ্রমী হয়, শরীরটা একটু নরম প্রকৃতি। চিন্তা করলে এত বড় পাহাড়ের উপর উঠবো কি করে? খাদ্য যদি পৌঁছে দিতে হয়, আমার নবীর কাছে তো যেতে হবে, কিভাবে যাবে? ডাকা যাবে না। নবীকে যদি আমি খাদিজা ডাকি, আমার কণ্ঠের আওয়াজ যদি কেউ শুনতে পায়, বেদিনের আমার নবী সংবাদ পেয়ে যাবে,
নবীর প্রতি জুলুম করবে আমি খাদিজা মেনে নিতে পারি না। তাই চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে দুখানা খালি হাত তুলে মোনাজাত মশগুল হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুখানা খালি হাত তুলে মোনাজাত করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি খাদিজা আমার নবীর কাছে যাব, কিন্তু এই বিশাল পর্বতটা কিভাবে আরোহণ করতে পারি? আমি খাদিজা আপনার কাছে দুখানা খালি হাত তুলে দোয়া চাইলাম, আল্লাহ আপনি আমার নবীর কাছে পৌঁছে যেতে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ পাকের কাছে যখন দুখানা তুলে যখন খাদিজা আল্লাহর কাছে মোনাজাত করছিলেন, নবী পাকের বিবি খাদিজা নয়ন করে টপকা টপকা করে পানি গড়িয়ে যায়। মোনাজাত করা শেষ হয়ে গেল, পাহাড়ের উপরে উঠবে, পাহাড়ের উপরে আরোহণ করবে, পাহাড়ের উপরে আরোহণ করার জন্য নিজের হাতটাকে পাহাড়ের বিভিন্ন খাদে দিয়ে বিশাল পাহাড়ের উপরে যখন উঠে চলে গেলে, ওই পাহাড়ের উপরে যখন উঠে গেলে আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে আমার নবী ওই গারে হেরাতে বিশ্ব নবী দুনিয়া সামনে আমার নবী অন্য ইবাদত করে না। আমার নবী ওই সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল, আল্লাহ পাকের ধ্যানে আমার নবী মশগুল রয়েছে। আমার নবী আল্লাহ পাকের ইবাদতের জন্য নামাজে মশগুল রয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ, আরো চিল্লে বলে। কোন মানুষ যদি নামাজ পড়ে সহজে তার কাছে গিয়ে হাত দিয়ে কোনোভাবে ডাকা শরীয়তে জায়েজ? খাদিজা চুপটি মেরে নবী পাক যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজে মশগুল, উপর পাহাড়ের চূড়াতে গিয়ে বিশ্ব নবীর পাশে পিছনে গিয়ে হাতটি মেরে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। নবী কখন সালাম ফেরা? আমি খাদিজা অনেক কষ্ট করে এতদূর পাহাড়ের উপরে এসেছি। খাদিজা ওই পাহাড়ের উপরে উঠে শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেল, হাঁপানি শুরু হলো, শ্বাসকষ্টের শ্বাসের প্রশ্বাস শ্বাস নিঃশ্বাসের আওয়াজটা বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল। দৌড়াবে হাঁটবে, যখন ছাদের উপরে সচরাচর আমরা উঠি শ্বাস প্রশ্বাস শুরু হয়। আল্লাহ নবী বিশ্ব নবী আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল রয়েছে। আমাদের নবী আখিরি জামানার নবী, আমার নবী মনে মনে করলে কোন বেঈমান কোন বেদীন খোদায় আমার সংবাদটা জানতে পেরেছে, ওরা আমাকে হয়তো মেরে দেবে, ওরা আমাকে হয়তো জানে হত্যা করে দেবে। আল্লাহ নবী আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল রয়েছে। আমার নবী পাক নামাজ আদায় হয়ে গেল, আমার নবী ডানে সালাম ফেরালে, আমার নবী বামে সালাম ফেরালে, আমার নবী সালাম ফেরানো হয়ে গেল, আমার নবী বা পিছনে দিকে তাকিয়ে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে এটা মক্কার কোন মানুষ নয়, এটা মক্কার কোন বেঈমান বেদিন নয়, এটা হলো আমার সহধর্মিনী, এটা হলো আমার একমাত্র জীবন সঙ্গিনী, ইনি হলেন আমার বিবি, আমার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার
পিছনে চলে এসেছে। আল্লাহর নবী খাদিজাকে ডাকে, আমার নবী খাদিজাকে দেখা মাত্র আশ্চর্যিত হয়ে গেল। হযরতে খাদিজাকে ডেকে বললেন, ও বিবি খাদিজা, কবির রাত নিশুতি রাতে এভাবে কেন এলে? তোমাকে কোনো বেরিয়ে দেখতে পাইনি তো। আল্লাহর নবী বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা বেঈমান, মক্কা বেঈমান, মক্কার কুফারে কুরাইশদের অপচরে গিয়ে আমি খাদিজা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন আমার হুজরা মুবারাকে আমি খেতে বসেছিলাম, হুজরা আমার মনে যখন চিন্তা হলো আমি খাদিজা আমার খোদা যদি লাগে আমার নবী খাবনা, আমার নবীর হয়তো খোদা লেগেছে, আমার নবী বোধহয় কৃষ্ণার্থ অবস্থাতে রয়েছে। আমি খাদিজা নিয়ত করে নিলাম আখির জামানার নবী দুনিয়ার বাদশাকে যতক্ষণ না পানি না পান করাবো আমি খাদিজা জমিনের এক ফোঁটা পানি পান করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা ভাবনা করে আপনার জন্য কিছু খাদ্য কিছু খরবা নিয়ে এসেছি। আপনার গালটাকে খা করে আমাদের নবী বিশ্ব নবী আমার খাদিজার কথাটা শুনলে নবী পাক খাদিজার প্রতি খুশি হয়ে গেল। আমার নবী গুণান্বিত গাল, আমার নবী গুণান্বিত মুখটা আমার নবী হা করলে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের গালেতে হাতটা দিয়ে বিশ্ব নবীর গালেতে একটা খুরমা দিয়ে দিলেন, আল্লাহ নবীর গালেতে পানি দিলেন। আল্লাহ নবী খাদ্য খুরমা খাওয়ার পরে দে নবী পাকের পেটের জ্বালা খোদার যন্ত্রণা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে নিবারণ করে দিলেন। জোরে বলুন সুবহান। বিশ্বনবীর পেটের একটু জ্বালা বন্ধ। আমার নবী খাদিজার দিকে তাকিয়ে ফাল করে রয়েছে। এ তো সেই খাদিজা, মক্কার বুকে সর্বশ্রেষ্ঠ একজন ধনী মহিলা। এর কি দরকার ছিল এই এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাকে জীবন সঙ্গী বানানো? আবার সে খাবেন না। আমি নবী যতক্ষণ আমার গালেতে কোনো খাদ্য খোরাক হবে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই পাথর দেখে আমার নবী একটা খুরমা নিলেন, খাদিজাকে ডেকে বললেন, ও নবী খাদিজা, সামাটা একটা বার হলো আমি রাসূলুল্লাহ আমি তোমার ঘরে একটা খুরমা দিয়ে দিই। আম্মা জান খাদিজা নিজের গালটা খা করলেন, আমাদের নবী বিশ্ব নবী আমার খাদিজার গালের ভিতরে খুরমাটা দিয়ে দিলেন। আল্লাহ পাকের দরবারে আমার নবী দুখানা খালি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমি খাদিজা প্রতি আল্লাহ কতটা খুশি হয়েছি, আমি মুহাম্মদ আমার বিবি খাদিজা প্রতি যতটা রাজি হয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব যার প্রতি খুশি
আল্লাহ আপনি আপনার হাবিবের খুশিতে খাদিজা আপনিও খুশি হয়ে যান। আল্লাহ নবীর কথাটা শুনে আল্লাহ পাকের আসমান থেকে আল্লাহ পাকের তরফ থেকে জানানো হলো, আল্লাহ পাকের আসমান থেকে খাদিজাকে আমার আল্লাহ সালাম জানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। উচ্চ আওয়াজে পড়েন না, ওয়ালা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিধান নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আল্লাহর বান্দারা, ও জামানেরা, যুবকেরা, আজকের যারা মাহফিলে এসে বসেছে, যে নবীকে আমি নবী হিসাবে পেলাম, যে নবী আমার প্রকৃত রাহবার, যে নবী আমার নেতা, সেই নবী পাক সাহাবানে বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলে দিলাম, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বিশ্ব নবী বলেছে সালাত আরবি শব্দ, সালাত আরবি শব্দ, ফারসি শব্দ হচ্ছে নামাজ, বাংলা অর্থ হচ্ছে দোয়া। বিশ্ব নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সালাত তথা নামাজ হলো জান্নাতের চাবি। মুক্তাসার অন্য মানুষ দিকে তাকান, মুক্তাসার হবে দেখতে দেখতে 11টার কাছাকাছি আমি মুক্তাসার করবো, তার আগে একটু সংক্ষিপ্ত একটু আলোচনা শুরু। বিশ্ব নবী বললে সালাত হচ্ছে জান্নাতের চাবি। আমরা অনেক রাস্তাঘাটে চলমানরত অবস্থায় অনেক সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো দেখতে পাই, কি ভাই? আচ্ছা, ওই ঘর বাড়ি এমন এমন ঘর থাকে যেগুলো দেখা মাত্রই মনে হয় যদি একটু ঘরের ভেতরটা ঘুরে আসতাম, মনে ভালো লাগে। মনে অনেক সময় ভালো বিল্ডিং, প্রাসাদ, বালাখানা দেখলে মন চায় না? চায়। এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ধরেন বনবনিয়ার মোড়ে একটা ভালো সুন্দর প্রাসাদ বা বিল্ডিং তৈরি হয়েছে, দেখার সাথে সাথে মনে কি ইচ্ছা হলো ওই বিল্ডিংটাকে একেবারে। আমি বিল্ডিং এর দেখে একটু বিল্ডিং এর নিকটস্থ হয়েছে, গেটে দরজার গোড়ায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলাম ঘরের ভিতরে কেউ নেই, আর ঘরের ভিতর থেকে মালিকও বেরিয়ে গেছে। তবে ঘরের যে মেন গেট রয়েছে, গেটের সম্মুখে একটা বড় গোপাল মাতা তালা ঝোলানো, তালা। আমার ইচ্ছা রয়েছে, খুব মন চাচ্ছে ঘরে যদি একটু ঢুকতে পারতো ভালো লাগতো।
আচ্ছা, আমার মনে ইচ্ছা রয়েছে, আমার মনে খুব চাহিদা রয়েছে, আমার মনে খুব বাসনা, ঘরটাতে ঢুকলে একটু অন্তরটা শান্ত হতো, প্রশান্তি পেত। এখন যে হলো প্রকৃত ঘরের মালিক, চাবি কার কাছে? কথা বলেন, মালিকের কাছে। কারণ আমার মন চেয়েছে আমি ঘরে ঢুকবো, চাবি নেই আমার কাছে, রয়েছে মালিকের কাছে। ইচ্ছা থাকলেও ঘরে ঢোকা যায়। এই মাহফিলে যারা আমরা বসেছি, আমরা প্রত্যেকেই কিন্তু জান্নাতে বিশ্বাসী। ওরা ঠিক বলছি না ভুল বলছি? মরার পরে হয় জান্নাত অথবা জাহান্নাম, বিশ্বাস করি তো না? দুনিয়ার কোন মুসলিম চাই মরার পরে অন্তত জান্নাতে না গিয়ে জাহান্নামে যাব? কেউ যাবে? সবার ইচ্ছা একবার জান্নাতে যাবে। কেননা জান্নাতে সুন্দর আপ্যায়ন হয়, আর জাহান্নামেও আপ্যায়ন হয়। তবে জাহান্নামের আপ্যায়ন নতুন কুটুম যেরকম বিশাল খাই খাতির হয়, জাহান্নামেও ওরকম খাই খাতির হয়। তবে সেই খাই খাতির করার জন্য ফেরেশতারা বড় বড়